সার্বিয়ান কবি জুবিনকা বেনোভিকের একটি বিখ্যাত কবিতা আমি শুধু এক নারী। কবিতাটির বাংলা অনুবাদ করেছি আমি নিজেই। কবিতার ভেতরের তেজস্বী বক্তব্য আমাকে প্রভাবিত করেছে। বিশ্বের সমস্ত নারীদের এই কবিতার বিষয়বস্তু ও বর্ণনা শৈলী জানা প্রয়োজন। সেই তাগিদেই এই অনুবাদ এবং পাঠ। আমি শুধু এক নারী। মাদাগাস্কারের মানানারা সুদ নদীর জলে পুষ্ট বেহারা শহরটির মতো আমি শান্ত। আমার তো কোনো দুর্গের প্রয়োজন নেই, প্রয়োজন নেই কোনো প্রস্তর প্রাচীর। যুগ যুগান্তর ধরে আমার ভেতরের নারীত্ব স্বপ্ন দেখতে দেখতে বেঁচে থাকে। দৃঢ় এক বিশ্বাস আর প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে সে জীবনের পথে পথে হাঁটে। সে নারী প্রবল ঝড়ের চেয়েও প্রবলতর। বিষাদ ও অশ্রুর সমুদ্রকে সে জয় করেছে। নারী মোহিত করার ক্ষমতা রাখে, প্রেরণার অফুরান উৎস হতে পারে। তোমার অন্তরাত্মায় প্রেমের স্বপ্ন জাগাতে পারে। দুনিয়ার যত আবেগ তার কাছে এসেই নিঃশেষিত হয়। এভাবেই সে তার অস্তিত্বের নজির স্থাপন করেছে। কিন্তু অত্যাচারিতরা পৃথিবীকে বাঁচাবে কি করে? আরো তো কিছু ভূমিকা আছে নারীর। সে গর্ভে ধারণ করে নতুন প্রজন্মকে। তোমারই প্রিয়জনদের সে একসাথে আগলে রেখে সংহতির সূত্রটা বেঁধে দেয়। নারী আসলে স্বর্গ থেকে নেমে আসা দেবী। সে এক রানী, বোন, মা, বিশ্বস্ত বন্ধু, বিপদে এগিয়ে আসা একটি হাত, পুরো পরিবারের একটা শক্ত স্তম্ভ। হাজার ঝঞ্ঝাতেও স্থিরভাবে চলা এক শান্ত জাহাজ। আর জীবনচক্র সে তো নবায়িত হয়, যার কারণে তার নায়িকাও নারী।